হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোজ সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ বা সাবানের বদলে বেসন দিয়ে মুখ ধুয়ে নেবেন, যাতে করে সারাটা দিন আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল থাকবে, ত্বক ড্রাই হবে না, ত্বক কালচে দেখাবে না, ত্বকের গ্লো সবার নজরে পড়বে। এটি যদি আপনারা কেবলমাত্র 3 থেকে 4 দিন মুখে লাগিয়ে মুখ ধুয়ে নেন, তাহলে সকলেই আপনার ত্বকের পার্থক্য দেখে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপনি ত্বকে কি ব্যবহার করছেন। এটির এতটাই মাইন্ড ব্লোয়িং রেজাল্ট যে এটি ব্যবহারে আপনাদের ত্বকের গ্লো বাড়ানোর সাথে সাথে আপনাদের ত্বককে টাইট করবে, ফোম করবে, ত্বকের মধ্যে রিঙ্কল ও ফাইন লাইন আসতে দেবে না, সেই সঙ্গে ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকের নমনীয়তাকে বজায় রাখবে। এটি 100% ন্যাচারাল একটি রেমেডি, এর কোনো সাইড ইফেক্ট নেই। এটি ত্বককে ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো করবেই, সেই সঙ্গে ত্বকের রঙকেও ফর্সা করে তুলবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রোজ সকালে ঘুম থেকে উঠে বেসনকে কিভাবে ত্বকে লাগাতে হবে, যাতে করে আমাদের ত্বক সারাদিন ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে। এর জন্য আমাদেরকে এখানে 1 চা চামচ বেসন নিয়ে নিতে হবে। এখানে আমি ছোলা অর্থাৎ বুটের ডালের বেসন নিয়ে নিয়েছি। আপনারা পারলে এটাই নিয়ে নেবেন, কেননা আমাদের ত্বকের জন্য বুটের ডালের বেসনই বেশি উপকারী। বেসন আমাদের ত্বকের ক্ষতি ছাড়াই জেন্টলি এক্সফোলিয়েট করবে, ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখবে। বেসন দিয়ে মুখ ধুয়ে নিলে ত্বকের নোংরা ময়লা দূর করার সাথে সাথে ত্বকের এক্সট্রা অয়েলকেও রিমুভ করবে। এছাড়াও বেসন ত্বকে অ্যাকনে, পিম্পল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে হতে দেবে না। ত্বকে ট্যান পড়ে গেলে সেটিকে তুলে ফেলবে ও আনইভেন স্কিন টোনকেও ইভেন টোন করবে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে ওয়াইল্ড টার্মারিক অর্থাৎ কস্তুরি হলুদ গুঁড়া। কস্তুরি হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। এটি আমাদের স্কিন কেয়ারের জন্য বেস্ট। এটি আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করে, ফেয়ার করে ও আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করতেও সাহায্য করে। এটি যদি নিয়মিত ত্বকে লাগানো যায় তাহলে আমাদের ত্বকে অ্যাকনে, পিম্পল, ফোড়া, ফুসকুড়ির মতো সমস্যাগুলি দেখা দেয় না। এছাড়াও কস্তুরি হলুদ গুঁড়া আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়েরও কাজ করে, তাই আপনারা পারলে অবশ্যই এখানে কস্তুরি হলুদ গুঁড়া 2 চুটকি অ্যাড করে দেবেন। আর যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে রান্নার পিওর হলুদ থাকলে সেটি 1 চুটকি অ্যাড করবেন। নেক্সট আমাদেরকে 1 চা চামচ মধু নিয়ে নিতে হবে। মধু আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করবে, ফলে আমাদের ত্বকে সহজে রিঙ্কল, ফাইন লাইন আসবে না, ত্বক নরম, কোমল, মোলায়েম থাকবে। সেই সঙ্গে মধু ত্বককে সহজে অ্যাকনে, পিম্পল হতে দেবে না। এবার আমাদেরকে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে। ভিটামিন ই আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল। ভিটামিন ই এর অভাব হলে আমাদের ত্বক রুক্ষ, শুষ্ক, ডাল ও বেজান হয়ে পড়ে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সারা বছর কোনো না কোনোভাবে ভিটামিন ই ত্বকে লাগানো। এখানে ভিটামিন ই ক্যাপসুল নেওয়ার পর প্রয়োজন মতো কাঁচা দুধ দিয়ে পাতলা করে গুলে নিতে হবে। কাঁচা দুধ খুব ভালো ক্লিনজার, যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে। কাঁচা দুধের মধ্যে থাকা পুষ্টিগুণ আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানিয়ে রাখে, সেই সঙ্গে ত্বকের রঙকে ফেয়ার ও ব্রাইট করে তোলে। কাঁচা দুধ ত্বকের জন্য বেশি ভালো, তাই এখানে আমি কাঁচা দুধ অ্যাড করেছি। তবে আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে জাল দেওয়া দুধও নিয়ে নিতে পারেন। এটি দুর্দান্ত একটি রেমেডি, যেটি আমাদের ত্বককে ক্লিন করার সাথে সাথে স্কিন হোয়াইটনিং ফেস প্যাকেরও কাজ করবে। সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নেবেন ও ত্বকে ফেস ওয়াশ লাগানোর পর যেভাবে ত্বক ঘষে নেন ঠিক সেইভাবেই 2 থেকে 3 মিনিট ঘষে নেবেন। তারপর এটিকে 10 থেকে 15 মিনিট ত্বকে লাগিয়ে রেখে দেবেন, তাহলেই এটি ফেস প্যাকেরও কাজ করবে। বেসনের এই ফেস ওয়াশটি দিয়ে ছোট থেকে বড়, ছেলে এবং মেয়ে সকলেই মুখ ধুয়ে নিতে পারেন। আপনারা যখন এই প্যাকটি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন তখন লক্ষ্য করবেন যে আপনাদের ত্বক ফেস ওয়াশ লাগানোর পর যতটা ক্লিন দেখায় তার থেকে অনেক বেশি ক্লিন দেখাচ্ছে, ত্বকের কোনো ক্ষতি ছাড়াই। কেননা আমরা সকলেই জানি বাজারজাত প্রোডাক্টে কম বেশি ক্ষতিকারক কেমিক্যাল মেশানো থাকে। আশা করি আজকের রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের মতো এইটুকুই। ইনশাল্লাহ আগামীকাল আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করে দিন, আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।